সেই দিন ছিল ১৯৬২ সালের আমেরিকার ফ্লোরিডার উপকূলে এক নির্জন শীতল ঝড়ো রাত। একটা স্প্যানিশ কার্গো জাহাজ যা সোনামুদ্রার ধনভাণ্ডারে ভরা ছিল, যেটা মরিয়া হয়ে আপ্রাণভাবে স্পেনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন সেটা ফ্লোরিডা প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ একটা প্রবল ঝড়ের মধ্যে পড়ে। আর সেই ঝড়ের তীব্রতা এতই যে জাহাজের সকল মস্তকগুলো ভেঙে যায়। পিছনের ওয়েভে তার রাডার কেটে যায়। আর কয়েক মিনিটের মধ্যেই অটোসা জাহাজটা গভীর সমুদ্রে ডুবে যায়। সেই রাতে মোটামুটি $৫০ মিলিয়ন ধনভাণ্ডার তলিয়ে যায় এবং তার অবস্থান তখন থেকে সম্পূর্ণ রহস্য হয়ে যায়। তবে ৩০০ বছরের বেশি সময় সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকার পর অবশেষে তার মূল স্তরটা খুঁজে পাওয়া যায়। আর সেই ধনভাণ্ডার আপনার কল্পনার চেয়েও বেশি মূল্যবান, যা প্রমাণিত হয়। মূলত যখন অটোসা জাহাজটা ভয়ঙ্কর রাতে ডুবে গিয়েছিল, তখন এটা ফ্লোরিডার বিচের একটা প্রবল দ্বীপে তলিয়ে যায়, যা ছিল ২০০ মাইলের ছোট্ট দ্বীপপুঞ্জের একটা অংশ মাত্র। সেই সময় জাহাজটার অবস্থান সবারই জানা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরেই আরেকটা হারিকেন ঝড়ে জাহাজটা ধূলিসাৎ করে ফেলে। সমুদ্রের তলদেশে এর স্তূপ স্তূপ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। অটোসা জাহাজের অবস্থান যেন চিরতরে হারিয়ে গেল। তবে তার ধনভাণ্ডারের রেকর্ড কেউ ভুলতে পারেনি। মালামালের তালিকা অনুযায়ী জাহাজে ছিল ১৫০টি সোনার বার, ১০০০টি রূপার বার এবং ৫০টিরও বেশি সিক্কায় ভর্তি বস্তা। মোটামুটিভাবে আজকের দিনে ওই ধনসম্পদের মূল্য অন্তত $৫০০ বিলিয়ন। শুধু খুঁজে বের করলেই হবে। সময়ের ব্যবধানে অনেকেই এই ধনভাণ্ডার খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে। কিন্তু আমেরিকান গুপ্তধন সন্ধানকারী মেল ফিশার ছিল ব্যতিক্রম। তিনি আর তার স্ত্রী ক্যালিফোর্নিয়ায় একটি ডাইভিং স্কুল চালাতো, যেখানে তারা ৬০,০০০-এরও বেশি মানুষকে ডাইভিং শিখিয়েছে। তাই তখন তিনি এই অটোসা জাহাজের গুপ্তধন লুকিয়ে আছে শুনে তিনি আর তার পরিবার দেশের অন্য রাজ্যে চলে আসে সেই গুপ্তধন খুঁজতে। তারা এক টুকরো নৌকা আর কিছু ধাতব শনাক্তকারী যন্ত্র নিয়ে মেটাকম্বো-কিস নামে একটা এলাকায় খোঁজ শুরু করে। কিন্তু তারা পুরা ১ বছর এবং ১,০০,০০০ মাইলেরও বেশি পথ ঘুরেও কিছুই পায়নি। অনেকের কাছে এই বিশাল সমুদ্রের মাঝে অটোসা জাহাজটা খুঁজে পাওয়া একরকম অসম্ভব কাজ মনে হয়েছিল। কিন্তু মেলের কাছে একটা গোপন অস্ত্র ছিল, ইতিহাসবিদ ইঞ্জিন লায়ন। অটোসা জাহাজটা কোথায় ডুবে গিয়েছিল সেটা ভালোভাবে জানার জন্য তিনি স্পেনের সিভিলের আর্কাইভে যান এবং একটি ডকুমেন্ট খুঁজে পান। এটা ছিল জাহাজডুবির ৪ বছর পরের একটা নথি, যেখানে একটা অনুসন্ধানের কার্যক্রমের কথা উল্লেখ করা ছিল। সেই অনুসন্ধানটা মার্কুইসাস কিস নামক একটা এলাকায় পরিচালিত হয়েছিল, যা মেইল যে জায়গাটাতে খুঁজছিল তার থেকে ১০০ মাইলেরও বেশি দূরে। মেইল এবং তার দল তখনই তাদের নৌকা স্থানান্তর করে নতুন এই জায়গায় এসে অনুসন্ধান শুরু করেন। কিন্তু ডাইভাররা এখন গভীর পানিতে খুঁজছিল, তাই তাদের একটা বড় সমস্যা হচ্ছিল, তা হলো সমুদ্রের পানির দৃশ্যমানতা। যদিও উপরের পানি বেশ পরিষ্কার ছিল, কিন্তু পানির তলদেশে ডাইভাররা তাদের হাতও স্পষ্ট দেখতে পাচ্ছিল না। তাই মেল একটি দারুণ কিন্তু সহজ সমাধান বের করলো। তিনি তার নৌকায় ২টি বড় বড় টিউব লাগালো, যেগুলো প্রোপেলারের সামনে দিয়ে নিচে নামানো যেত। এই টিউবগুলো উপরের পরিষ্কার পানি নিচের দিকে ছুঁড়ে পাঠাতো, যেখানে ডাইভাররা খুঁজছিল। এটা কেবল ময়লা এবং কাদামাটি পরিষ্কার করছিল না, বরং পুরো জায়গাটা একদম স্পষ্ট করছিল এবং বালির নিচে থাকা যেকোনো কিছুকে চমৎকারভাবে ফুটিয়ে তুলছিল। তারপর একদিন ১৯৭১ সালে একটা বিশাল লোহার নোঙর বেরিয়ে আসলো। যদিও এটা কোনো মূল্যবান সম্পদ ছিল না, কিন্তু ওইটাই তার প্রথম ইঙ্গিত ছিল যে আসল ধনভাণ্ডার আর বেশি দূরে নয়। আরও অনেক জিনিসপত্র বের হতে শুরু করে, যেমন কাপ, তলোয়ার, কামানগুলি আর লোহার পেরেক, যা জাহাজের কাঠামো ধরে রাখত। সবকিছু ঠিকঠাক নোট রাখার জন্য তারা একটা মানচিত্র তৈরি করতে শুরু করে, যেখানে প্রতিটি খুঁজে পাওয়া জিনিসের অবস্থান রিমার্ক করা হতো। কিছুদিন পর মানচিত্রে একটা স্পষ্ট লাইন দেখা দিতে শুরু করলো, আর তারা বুঝতে পারল যে ধনভাণ্ডার নিশ্চয়ই এই লাইনের কোথাও থাকতে পারে। কিন্তু ২ বছর খুঁজেও তারা কোনো ধনভাণ্ডার খুঁজে পায়নি। এদিকে মেলের অর্থ ফুরিয়ে আসছিল এবং যদি খুব তাড়াতাড়ি তারা কোনো ধনসম্পদ খুঁজে না পান, তাহলে তাদের এই অনুসন্ধান কাজ বন্ধ করে দিতে হবে। তারপর ১৯৭৩ সালে অঙ্কার থেকে মাত্র কয়েকশো ফুট দূরে ক্রুদের হাতে পড়ল এক ঝাঁক রূপার কয়েন আর ৩টা বিশাল রূপার বার। কিন্তু এটা তখন পরিষ্কার ছিল না যে এই সম্পদ কি সেই অটোসার জাহাজের কিনা। তাই তারা জাহাজের কার্গো ম্যানিফেস্টে ফিরে গেল। সেই ডকুমেন্টে সোনা আর রূপার প্রতিটা জিনিসের সঠিক ওজন আর সিরিয়াল নম্বর লেখা ছিল। তারা সেই রূপার বারের খোদাই করা লেখার সাথে ডকুমেন্টের তথ্য মিলিয়ে যাচাই করতে লাগলো। তারা নিশ্চিত করলো যে তারা যে ধনসম্পদের সন্ধান করছিল সেটা সত্যি সেই অটোসা জাহাজের ছিল। তারপর ক্রুরা ধীরে ধীরে কয়েনগুলোকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পরিষ্কার করতে লাগলো আর সেগুলো বিক্রি করে টাকা আয় করতে শুরু করলো।
মেল আর তার সঙ্গীরা আবার তাদের কাজে ফিরে আসতে সক্ষম হলো। তারা এত টাকা পয়সা পাওয়ার পর নতুন করে সোনার ডিটেক্টর প্রযুক্তি নিয়ে পুনরায় কাজ আরম্ভ করে দেয়। যখন মেল সেই ধনভাণ্ডার পেতে শুরু করলো, তখন ফ্লোরিডা রাজ্য সব ধনভাণ্ডারের মালিকানা দাবি করতে শুরু করলো। তখন মেল পাল্টা লড়াই শুরু করলো। এদিকে ক্রুরা আরো অনেক জিনিস খুঁজে পায়, যার মধ্যে অন্যতম ছিল 9টি ব্রোঞ্জের কামান, যাদের ব্যারেলে অটোচার মার্কিন খোদাই করা ছিল। কিন্তু এই কামানগুলো পাওয়ার ঠিক একদিন পর রাতে তাদের একটা নৌকা ডুবে যায়, যার ফলে ক্রুদের মধ্যে 3 জন নিহত হয়। দুঃখজনকভাবে তার মধ্যে তার ছেলেও ছিল। এভাবে 3 বছর কেটে যায়। তারা আর কোনো সন্ধান না পেয়ে তাদের অনুসন্ধান কাজ আবার বন্ধ হয়ে যায়। এই অনুসন্ধানের পুরো সময় জুড়েই মেল একটা রহস্যময় ডকুমেন্টের কথা উল্লেখ করতেন, যা অটোচা জাহাজের একটি জীবিত ব্যক্তি লিখে গিয়েছিলেন। দস্তাবেজ অনুযায়ী সেই ব্যক্তি 70 পাউন্ডের বেশি কলম্বিয়ান এম্বারের মূল্যবান পাথর পাচার করছিলেন জাহাজটাতে। সেটা মেল ঠিক কোথায় থেকে পড়েছে তা পরিষ্কার নয়, কিন্তু সে পুরোপুরি নিশ্চিত যে অটোচা জাহাজের ধনভাণ্ডারে শুধু সোনা আর রূপাই নয়, আরো কিছু আছে। এদিকে মেল 8 বছর আইনি লড়াই করার পর সরকারকে হারিয়ে অবশেষে সম্পূর্ণ 100% ধনভাণ্ডারের মালিকানা পান। তবে 1970 সালের শেষ দিকে মেল অনুসন্ধান কার্যক্রমের জন্য $6 মিলিয়ন খরচ করে ফেলেছিলেন। কিন্তু ব্যাপারটা সেই ধাঁধার মতো, তারা এখনও সম্পদের কোনো খোঁজ পায়নি। তবে 1983 সালে সবকিছু বদলে যেতে শুরু করে। একদিন তারা সেই ধনভাণ্ডারের লাইনের দিকে যাচ্ছিল, আর তখনই ক্রুদের ম্যাগনেটোমিটার হঠাৎ জ্বলে ওঠে। তখন ড্রাইভাররা নিচে নেমে পরীক্ষা করতে থাকে, আর তারা লাইনের দক্ষিণ দিকে কয়েকটি ধাতব জিনিস দেখতে পায়। এগুলো তারা মানচিত্রে চিহ্নিত করে দেখলো একটা শাখা লাইন বের হয়ে আসে। তারপর 1985 সালের 20 জুলাই, ঠিক 10 বছর পর, তাদের সোনার স্ক্যানার একটা বিশাল ফ্যাকাশে বস্তু দেখতে পায়। 2 জন ড্রাইভার দ্রুত পানিতে ডুব দেয়। একটা অন্তহীন অনুমান নিয়ে গ্রেগ ওয়ারহেম প্রায় 100 মিটার পূর্ব দিকে হেঁটে গেল, আর সেখানেই লম্বা জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পেল, যেখানে সোনার বারগুলো স্তূপ করে রাখা ছিল। আর পাশেই ছিল কয়েকটা সিন্দুক, যা সোনার কয়েন আর বার দিয়ে ভর্তি করা ছিল, আর সেগুলো আলোয় ঝলমল করছিল। অবাক করার মতো ব্যাপার হলো, সেখানে একটি বড় আঙ্গুলের মতো এমারাল্ড লুকিয়ে ছিল, যার দাম প্রায় $1,88,000। অবশেষে তারা 2000-এর বেশি অখণ্ড ইমারেল খুঁজে পায়, আর এই ধনভাণ্ডার লুকিয়ে ছিল পানির গভীরে।